একটাও উদাহরণ আছে এই পৃথিবীতে অন্যায় কাজ করেও সে তার নিজের অপরাধকে লুকিয়ে রাখতে পেরেছে? ধরা পড়ার পর মান সম্মান সব ইচ্ছা সেখানে শেষ হয়ে যায়। আত্মীয় স্বজন প্রতিবেশী কারো সাথে মুখ দেখানোর মতো সুযোগও থাকে না। অন্যায় ধরা পড়ার পর চোরের মতো পালিয়ে পালিয়ে গ্লানি নিয়ে অসম্মান নিয়ে অসম্মানিত অবস্থায় দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকা আর সম্ভব হয় না স্বাভাবিকভাবে মিলেমিশে সাধারণ মানুষের সাথে। অনেক দেখেছি ভাই, দেশ ছাড়লেও শান্তি মেলে না। ছোটোখাটো অপরাধ করতেও দেখেছি, তাদেরকে দেশ ছাড়তেও দেখেছি, কিন্তু তারা আজও শান্তিতে নাই। আসলে অন্যায় কাজ করলে দেশে আর বিদেশে বলেন কোথাও শান্তি মেলে না। তাই বলি তাদেরকে, যারা অন্যায়ের সাথে জড়িত আছেন তারা এখনও চিন্তা করেন, দেশেও শান্তি পাবেন না, বিদেশে লুকিয়েও শান্তি পাবেন না। তাই তাদের উদ্দেশ্যেই বলি, যারা এখনও ছোটোখাটো অথবা বড় কোনো অন্যায়ের সাথে জড়িত আছেন তাদের সেই পথ থেকে ফিরে আসা উচিত। শান্তি পাবেন না কোথাও। অন্যায়ের সাথে থাকলে কখনো শান্তি পাবেন না। একটা কথা একটু মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন কেউ অন্যায় করে কষ্ট পায় বা শাস্তি হয়, ওই মুহূর্তে সেই মানুষটাকে যদি একবার জিজ্ঞেস করা যায় বা জানতে চাওয়া তার কাছে সম্ভব হয়, কষ্টের মুহূর্তে তার জীবন এখন কেমন কাটছে বা দিনগুলো এখন কেমন যাচ্ছে, তার এখন কেমন লাগছে, অন্যায়ের শাস্তি পেয়ে এই মুহূর্তে তার কেমন অনুভূতি হচ্ছে, সে নিশ্চিত বলবে অন্যায় না করে নিজের এলাকায় সম্মান নিয়ে বেঁচে থাকাটা অনেক সম্মানের ছিল, অনেক ভালো ছিল। এই ধরনের অন্যায়ে দুনিয়াতেও শাস্তি হয়, আখিরাতেও শাস্তি হয়, অর্থাৎ মৃত্যুর পরেও শাস্তি হয়, সেখানেও ভালো থাকা যায় না। এই মুহূর্তে একটা মানুষ বুঝতে পারে যখন অন্যায়ের শাস্তির মুখোমুখি হয় সে, তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় তখন কিন্তু সে ঠিকই বলবে, নিশ্চিত বলবে নিজের এলাকায় সম্মান নিয়ে বেঁচে থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই ভালো ছিল, অনেক ভালো ছিল। আপনি হয়তো বা অন্যায় করে অন্যের হক নষ্ট করে জুলুম অত্যাচার করে অনেক টাকার মালিক হবেন, সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনতে পারবেন, বিদেশে সুখ কিনবেন, থাকার জন্য ব্যবস্থাও করবেন, কিন্তু সবাই জানবে আপনি একজন অন্যায়কারী, আপনি একজন অত্যাচারী। অন্যায় অত্যাচারীর গ্লানি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে তো বয়ে নিয়ে বেড়াতে হবেই। এমনকি আপনার সন্তানরাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তাদেরকেও ধুকে ধুকে আপনার এই অন্যায় অত্যাচারের গ্লানি তাদেরকেও কষ্ট দিতে থাকবে। তারা তাদের মর্যাদা হারাবে, তারাও সমাজের কাছে সকলের কাছে অসম্মানিত হবে। তাই আমরা অন্যায় কাজ করব না, ন্যায়ের সাথে থাকব, ন্যায়ের সাথে কাজ করব। কষ্ট হলেও আমরা হালাল পথে চলব, হারামকে ত্যাগ করব, হালালের সাথে থাকব, যদিও সেখানে আরাম না থাকে। আমরা জানি হারামে আরাম বেশি আর ন্যায়ের পথে কষ্ট বেশি, তবু হারামের সাথে থাকা যাবে না। এখন হয়তো বা আমরা খুব আরাম পাবো, কিন্তু সময় ঠিকই আমাদের সকল আরাম কেড়ে নেবে এবং জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে। তাই সময় থাকতে অন্যায়ের পথ ছাড়তে হবে, ন্যায়ের পথে আসতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, যদি আমরা স্থায়ীভাবে ভালো থাকতে চাই এই পৃথিবীতে এবং মৃত্যুর পরও। আমাদের এই জীবন তো শেষ না, আমাদের আরও একটি জীবন আছে। সেই জীবনের শান্তির কথা চিন্তা করে সেই জীবন যেন আমাদের জন্য জাহান্নাম তৈরি না হয়, আমাদের জন্য ভয়াবহ কষ্ট না নিয়ে আসে আমাদের জীবনে। তাই এই পার্থিব জীবনে আমাদের ভালো কাজ করতে হবে, ন্যায়ের সাথে থাকতে হবে। পৃথিবীর এই সুখ খুবই ক্ষণস্থায়ী এবং মরীচিকা মাত্র। আমাদের সুখ তো রয়েছে পরকালে, সেই সুখ স্থায়ী সুখ। সেই সুখ পেতে গেলে দুনিয়াতে অনেক ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণের সাথে থাকতে হবে, প্রত্যেকটা কাজে আল্লাহ সন্তুষ্ট খুঁজে বের করতে হবে। কোন কাজে আল্লাহ সন্তুষ্ট থাকবে, মানুষের কল্যাণ হবে, নিজেরও ক্ষতি হবে না, এমন কাজ খুঁজে খুঁজে সেই কাজগুলোই করা উচিত আমাদের প্রত্যেকের জীবনে, সেই কাজের সাথে থাকা উচিত। তো আমরা সবসময় ন্যায়ের পথে থাকবো,
ভালো কাজের সাথে থাকব, ভালো কাজ করব। আমরা যখন ন্যায়ের দিকে চলতে থাকব তখন দেখব অনেক বিপদ, অনেক সমস্যা। কারণ আশেপাশে এত বেশি অন্যায় কাজের সাথে মানুষ যদি জড়িত থাকে, তাহলে আমাদের বন্ধু বান্ধবগুলোও আমরা তেমনই পাবো। তাই আমাদের জীবনটা খুব সহজ হবে না। ওই অন্যায় পথ ছেড়ে ন্যায়ের পথে চলাটা খুব বেশি আমাদের জন্য সহজ হবে না, তবু ছাড়তে হবে। অনেকে চাই ন্যায়ের সাথে থাকবো, কিন্তু মন চাইলেও আমরা অনেক সময় পেরে উঠি না। কারণ আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যেভাবে চলে আমাদেরকে সেভাবেই চলতে হয়। তারা যদি ন্যায়ের পথে থাকে তাহলে আমাদের জীবনটা ন্যায়ের পথে চালানোটা সহজ হবে। কিন্তু যদি সবাই অন্যায়কে বেছে নেয়, তাহলে সেই অন্যায়ের ভেতর থেকে একজন ব্যক্তি যদি ন্যায়ের পথে চলতে চায়, তার জীবনে অবশ্যই অনেক বাধার সম্মুখীন হতে হবে। এটাই স্বাভাবিক। যেহেতু ন্যায়ের পথে চললেই তাতে স্বাদ বেশি, তাই এই স্বাদ পেতে গেলে কষ্ট তো একটু করতেই হবে। তবু আল্লাহর নির্দেশনা পথ থেকে সরে গিয়ে নিজের আদর্শ বিসর্জন দেওয়া যাবে না, কখনোই না। যেভাবেই হোক অন্যায়কে ছাড়তে হবে, ন্যায়ের পথে থাকতে হবে।